আতাতায়ীরা এসে জুম্মার নামাজের পরে সরাসরি গুলি করলো। গত কিছুদিন আগে বাংলার জমিনে একটা ছেলেকে নির্বাচনীয় প্রচারণার ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে। প্রচুর মানুষ তার জানাজা হয়েছে, আমিও তার জানাজায় ছিলাম। কম করে হলে আমি একটা আইডিয়া করেছি 40 থেকে 50 লাখ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুমিনকে যদি চিনতে হয় তাহলে তার জানাজা দেখো। সুবহানাল্লাহ, মুমিনের আসল পরিচয় মিলে জানা যায়। এটা আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টে ঢুকলে অনেক সময় লেগে যাবে। তো বলতেছিলাম, প্রিন্সের মালিক নাম করা একটা বাংলার বুকে ঢাকার ভিতরে খুব প্রসিদ্ধ একটা বাজারের নাম প্রিন্স বাজার। মিরপুরে যারা গেছেন তারা বলতে পারবেন। এই প্রিন্স বাজারের যে মালিক এক সময় শাহাদাত ভাই, উনি জুম্মার নামাজ পড়ে সব মুসল্লির সাথে বের হচ্ছে। তাকে হয়তো টার্গেট ছিল, শত্রুতা ছিল, যে কোনো কারণে হোক মোটরসাইকেল থেকে দুইজন লোক এসে ঠিক এই হাদির মতো, ওসমান হাদির মতো তাকে প্রকাশ্যে গুলি করলো। একটা মুসল্লিও আগে যায় নাই, ভয়ে, সবাই নিজের জানের ভয় তো সবারই আছে। ওইখানে তার একটা কুকুর সবসময় সে মসজিদে ঢুকলে কুকুরটা মালিকের সাথে এসে মসজিদে ঢোকে না, কিন্তু মসজিদের বারান্দায়, রাস্তায়, রাজপথে এসে বসে থাকে, মালিকের জন্য ওয়েট করতে থাকে। যখন দেখছে মালিককে গুলি করা হয়েছে আর মালিক জমিনে ধরাশায়ী হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, কুকুরটা ওই আতাতায়ীদের তারা হুন্ডা টেনে যখন চলে যায় তাদের পিছু নিয়েছে। শুধু কি এখানে শেষ না, এই কুকুরটা লাশ পর্যন্ত সেই প্রিন্সের মালিকের লাশ তো নিয়ে যাওয়া হয়েছে, মালিককে যেখানে নিহত করা হয়েছে, শহীদ হয়েছে, ওই জায়গাটার পাশেই সে আহত হৃদয় নিয়ে, ব্যথিত মন নিয়ে, আমার যেটা আবেগ, সে সেখানে বসেছিল একদিন এক রাত। মানুষ মন করছে হয়তো মালিকের শোকে সে পাথর, কেউ বলে অধিক শোকে পাথর, আর কেউ বলে অধিক সুখে কাতর। তো হয়তো সে এরকম শোকের কারণে একদম নিঝুম হয়ে বসে আছে। চোখের কিনারা থেকে পানি পড়ছে, পানির আগ দাগ পর্যন্ত দেখা যায়, মুছে নাই। এবং কি মানুষ যখন একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে কিছু দিয়ে ধাক্কা দিছে বা তার গায়ে টাচ করছে, দেখে যেটা একদম শক্ত বরফের মতো হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম কুকুর। প্রভুভক্ত পৃথিবীর এক প্রাণীর নাম হলো কুকুর। তা আমি বলতেছিলাম যে কুকুরটা রাস্তায় থাকে, ওই কুকুরের ভিতরে কোয়ালিটি আছে মিয়া। যে কুকুরটা আপনি খেয়াল করে দেখবেন গলায় বেল্ট আছে, ওর গায়ে সহজে মানুষ পানি মারতে পারে না, ওর গায়ে সহজে মানুষ লাঠি দিতে পারে না, লাঠি দিয়ে বাড়ি দিতে পারে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বেল্ট আছে, তার মালিক আছে। আমরা কিন্তু বেল্ট ছাড়া না, আমাদের বেল্ট আছে। বেল্টের নাম কি বলেন তো? পথিকে যেথায় থাকে না কেন বাড়ি রাখে মনে, পথিকে যেথায় থাকে না কেন বাড়ি রাখে মনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে রে, মন যে থাকে বনে, এথায় সবাই পথিক মোরা, এথায় সবাই পথিক মোরা, ওথায় মোদের বাড়ি, কেহ আগে দিচ্ছে পারি, কেহ পরে পারি রে, কেহ পরে পারি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমাকে যেন প্রভু ডাক দিতে পারি,
সকলে মহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে দিলের আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে জিকির করে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচতলাতে নাই রে শান্তি, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি নাই রে ডিজে পার্টিতে, শান্তি নাই রে 31st নাইটে। বলো শান্তি আছে জিকিরুল্লাহে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे। सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे। अब तू रहे बस ताद में आखिर, विर्द ज़बाने ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে জবান খুলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোড়াবাড়ি কবরস্থান সংলগ্ন মিফতাহুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উন্নতি কল্পে 11তম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দাওয়াতি মেহমান, বিশেষ করে সর্বমহলের মানুষের সেরে তাজ মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং উপস্থিত সম্মানিত মুসল্লি
এবং অত্র মাদ্রাসার শিক্ষক, আসাতিজায়ে কেরাম এবং ছাত্র তলাবা, আলহামদুলিল্লাহ আমরা সকলেই প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে কিছু সময়, আমাদের জীবন তো এমনি শর্ট, যখন মানুষ লাগাতার গুনাহ করতে থাকে আর মানুষ আখিরাতের মঞ্জিল ভুলতে থাকে, তো আল্লাহ পাকের একটা নিজাম হলো এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত শুধু মানুষের সময়কে সংকুচিত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা অনেক কিছুর বরকত থেকে বঞ্চিত হবে, যত কিয়ামতের কাছাকাছি যাবে তত অনেক কিছুর বরকত থেকে উম্মত বঞ্চিত হবে। তার মধ্যে একটি হচ্ছে সময়। আর সেই সময় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। যতগুলো বস্তু আছে, যতগুলো আসবাব আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানকে দিয়েছেন, এর ভিতরে অতি জরুরি এবং অনেক মূল্যবান যে কয়টা জিনিস, তার মধ্যে একটি হচ্ছে সময়, হায়াত। আর এই হায়াতের মূল্যবান সময়ে আমরা একটি দ্বীনি সামিয়ানার নিচে বরকতি মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে এবং নিসবতে কিছু সময় এখানে নিজেদের জীবনের পাথেয় উপার্জনের জন্য, পাথেয় সংরক্ষণের জন্য, সঞ্চয়ের জন্য কিছু সময় যে দ্বীনি মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আর এই খুশিটাই মাবুদের দরবারে আমরা পেশ করতে চাই, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। কথা হবে খুবই অল্প সময়, যদিও ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, আবার ঢাকায় ফিরে চলে যাবে। তো আপনাদের সাথে আজকে যে দেখা হয়েছে, আবার যে দেখা হবে, কোনো গ্যারান্টি আছে? অল্প সময় কয়েকটি কথা। আমরা প্রত্যেকে একটা আজব দেশের আজব বাদশা। দেশটার নাম হলো হায়াত। দেশটার নাম কি? হায়াত। স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। পৃথিবীতে যত কিছু আপনি দেখতেছেন সব কিছু অস্থায়ী। এখানে মাহফিলের যে আয়োজন, এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আগামীকালকে এই মাহফিল আর থাকবে না। এখন এই মুহূর্তে এই মাহফিলের কারণে এই বরকতি মজলিসটার যে দাম, এই জায়গাটার যে দাম হয়েছে, আগামীকাল এই মাহফিল আর থাকবে না, এই জায়গার দামটাও এরকম থাকবে না। এখন এখানে বসলে ফেরেশতাদের সিসি ক্যামেরায়, সিক্রেট ক্যামেরায় আমাদের এই মাহফিলের যে বসেছিলাম নেক মজলিসে, এটা আল্লাহর কাছে আমাদের জীবনের যখন আমরা হিসাব নিকাশের জায়গায় যাব, তখন আমাদের কাছে অনেক মূল্যবান হবে। ঠিক তেমনি ভাবে মানুষ যখন দামি জিনিসের সাথে সম্পর্ক হয়, দামি জিনিস, তো মানুষের দাম বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন রাস্তায় প্রচুর কুকুর দেখা যায় না? প্রচুর কুকুর রাস্তায়, কিন্তু সব কুকুরের দাম না, কিন্তু কিছু কিছু কুকুর আছে স্পেশাল। আপনি বলতে পারেন কুকুর তো মানুষের আর কুকুরের সাথে কোনো তুলনা চলে না, কুকুর হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এক প্রাণী। আমার ভাই, আপনি তাকে নিকৃষ্ট বলতে পারেন। কুকুরের মধ্যে যে 10টা সিফত আছে, আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই 10টা সিফতের 5টাও যদি আমার আপনার ভিতরে চলে আসে, আচ্ছা 5টাই বাদ দেন, একটাও যদি চলে আসে, কুকুর নিকৃষ্ট প্রাণী আল্লাহ বানিয়েছেন, ও জান্নাতে যেতে পারবে না একটি মাত্র কুকুর ছাড়া। কিন্তু ওর একটা গুণ যদি আমার আপনার ভিতর আসে, নিঃসন্দেহে আমি বলবো আজকে মাহফিলে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য জান্নাতকে ওয়াকফ করে দিবেন। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি জানেন? 1 নম্বর গুণ হলো কুকুর সে প্রচন্ড প্রভু ভক্ত। আজকে কোন কুকুরকে একটা রুটি দিয়েছেন, একটু পানি পান করিয়েছেন, অথবা একটা হাড্ডি দিয়েছেন, দেখবেন আগামীকাল আপনাকে মালিক বলে স্বীকার করবে এবং আপনার পিছু নিবে। এর একটা জ্বলন্ত উদাহরণ আমাদের মিরপুরে প্রিন্স বাজার, এর মালিক ইন্তেকাল করলো। সালটা আমার মনে নেই, কিন্তু আমি তখন ছাত্র। আতাতাইরা এসে জুম্মার নামাজের পরে সরাসরি গুলি করলো।
এই গত কিছুদিন আগে বাংলার জমিনে একটা ছেলেকে নির্বাচনীয় প্রচারণার ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে। প্রচুর মানুষ তার জানাজা হয়েছে, আমিও তার জানাজায় ছিলাম। কম করে হলে আমি একটা আইডিয়া করেছি 40 থেকে 50 লাখ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুমিনকে যদি চিনতে হয় তাহলে তার জানাজা দেখো। সুবহানাল্লাহ, মুমিনের আসল পরিচয় মিলে জানা যায়। এটা আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টে ঢুকলে অনেক সময় লেগে যাবে। তো বলতেছিলাম, প্রিন্সের মালিক নাম করা একটা বাংলার বুকে ঢাকার ভিতরে খুব প্রসিদ্ধ একটা বাজারের নাম প্রিন্স বাজার। মিরপুরে যারা গেছেন তারা বলতে পারবে। এই প্রিন্স বাজারের যে মালিক এক সময় শাহাদাত ভাই, উনি জুম্মার নামাজ পড়ে সব মুসল্লির সাথে বের হচ্ছে। তাকে হয়তো টার্গেট ছিল, শত্রুতা ছিল, যে কোনো কারণে হোক মোটরসাইকেল থেকে দুইজন লোক এসে ঠিক এই হাদির মতো, ওসমান হাদির মতো তাকে প্রকাশ্যে গুলি করলো। একটা মুসল্লিও আগে যায় নাই, ভয়ে, সবাই নিজের জানের ভয় তো সবারই আছে। ওইখানে তার একটা কুকুর, সবসময় সে মসজিদে ঢুকলে কুকুরটা মালিকের সাথে এসে মসজিদে ঢোকে না, কিন্তু মসজিদের বারান্দায়, রাস্তায়, রাজপথে এসে বসে থাকে, মালিকের জন্য ওয়েট করতে থাকে। যখন দেখছে মালিককে গুলি করা হয়েছে আর মালিক জমিনে ধরাশায়ী হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, কুকুরটা ওই আতাতায়ীদের তারা হুন্ডা টেনে যখন চলে যায় তাদের পিছু নিয়েছে। শুধু কি এখানে শেষ না, এই কুকুরটা লাশ পর্যন্ত সেই প্রিন্সের মালিকের লাশ তো নিয়ে যাওয়া হয়েছে, মালিককে যেখানে নিহত করা হয়েছে, শহীদ হয়েছে, ওই জায়গাটার পাশেই সে আহত হৃদয় নিয়ে, ব্যথিত মন নিয়ে, আমার যেটা আবেগ, সে সেখানে বসেছিল একদিন এক রাত। মানুষ মন করছে হয়তো মালিকের শোকে সে পাথর, কেউ বলে অধিক শোকে পাথর, আর কেউ বলে অধিক সুখে কাতর। তো হয়তো সে এরকম শোকের কারণে একদম নিঝুম হয়ে বসে আছে। চোখের কিনারা থেকে পানি পড়ছে, পানির আগ দাগ পর্যন্ত দেখা যায়, মুছে নাই। এবং কি মানুষ যখন একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে কিছু দিয়ে ধাক্কা দিছে বা তার গায়ে টাচ করছে, দেখে যেটা একদম শক্ত বরফের মতো হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম কুকুর। প্রভুভক্ত পৃথিবীর এক প্রাণীর নাম হলো কুকুর। তা আমি বলতেছিলাম যে কুকুরটা রাস্তায় থাকে, ওই কুকুরের ভিতরে কোয়ালিটি আছে মিয়া। যে কুকুরটা আপনি খেয়াল করে দেখবেন গলায় বেল্ট আছে, ওর গায়ে সহজে মানুষ পানি মারতে পারে না, ওর গায়ে সহজে মানুষ লাঠি দিতে পারে না, লাঠি দিয়ে বাড়ি দিতে পারে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বেল্ট আছে, তার মালিক আছে। আমরা কিন্তু বেল্ট ছাড়া না, আমাদের বেল্ট আছে। বেল্টের নাম কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমান আছে, সবাই যেখানে যেতে পারে আমরা সেখানে যেতে পারি না। বলে এই তুমি এখানে গেলে না যে, তো বান্দা খবর বলতেছে খবরদার, ওখানে বসলে আমার মালিক অসন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। বলে তুমি এখানে বসলে যে, বলে এখানে বসলে আল্লাহ খুশি হবে। আমি খুব অল্প সময় বয়ান করব ভাই, জিন্দেগি বড় দামি জিনিস। দুইটা আয়াত পড়েছি, একটি আয়াত বহু মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আরে ভাই, আজানও কারো কারো জিন্দেগির জন্য, শুধু আজান হাজার কোটি মানুষের জন্য এমন হয়েছে যে শুধু আজানের ধ্বনি তার জন্য হেদায়েতের উসিলা হয়ে গেছে। কারো কারো জন্য কবর, যার নেই না কোনো কেউ খবর, ওই কবরের কোন একটা আলামত তার জন্য হেদায়েতের উসিলা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দাকে ভালোবাসেন তো এইরকম মাহফিলে বসায় দেন। এই জন্য সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানি চার্জ, এই ব্যাপারে কথা বলেছেন, চার্জ আছে না নাই?
চার্জ কি আছে না নাই? যখন এই কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর আমার কি ঈমান আছে না নাই, আমি কেমনে বুঝবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার যদি ভালো কাজ করলে ভালো লাগে বুঝবা ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজ দেখলে খারাপ লাগে তাহলে বুঝবা ঈমান আছে। আর ভালো কাজ দেখলে যদি তোমার জ্বলে, ভিতরে খারাপ লাগে, অস্থির লাগে, বুঝবা তোমার ঈমানের অবস্থা বড়ই খারাপ। আর খারাপ জিনিসটা যদি ভালো লাগে তাহলে ঈমানের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। এজন্য আমার ভাইজান, আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের মিটারকে ভালো রেখেছেন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঈমানের মিটার ভালো না হলে আল্লাহ যার উপরে খুশি হন তাকে ইবাদতের মুসল্লায় বসায় দেন। এই যে আসতেছে 31st নাইট, কতজন কত বাজেট করে ফেলেছে। কেউ গানের বাজেট করেছে, কেউ মদের বাজেট করেছে, কেউ নাচনে ওয়ালির বাজেট করেছে, কেউ মৌজ আর মস্তির বাজেট করেছে, আর কেউ এই যে আল্লাহর গোলাম আপনাদের সামনে বসেছি চোখের পানির বাজেট করেছে। খোদার কসম, বছর শেষ হয়ে যায়, ও আমার ভাই খেয়াল করেন, একটা 5 তলা বিল্ডিং, একটা 15 তলা বিল্ডিং জ্বালিয়ে দিতে কয় মিনিট লাগে? কয় ঘন্টা সময় লাগে? কতগুলো আগুনের দলা লাগে? একটা মেসের কাটি তো যথেষ্ট, ঠিক কিনা? একটা মেসের কাটি। বহুত ঘটনা এরকম ঘটেছে। নিমতলি, চকবাজার ট্র্যাজেডি, যত অগ্নিকাণ্ডগুলো ঘটে দেখবেন সূত্রপাত মাত্র সামান্য সামান্য ছোট্ট বিষয়, একটু শর্ট সার্কিট, একটু একটা গ্যাস সিলিন্ডার, ছোট ছোট বিষয় দিয়ে বিশাল ঘটনা ঘটে যায়। এজন্য ভাই, আমার এক উস্তাদ তিনি বলতেন, একটা মানুষের জীবন নষ্ট করতে কিচ্ছু লাগে না, একটা মেমোরি কার্ড যথেষ্ট। একটা মেমোরি কার্ড দিল বন্ধু, নাও এটা দেখো, রাতে গভীর রাতে তুমি এটা দেখবা, রুম বন্ধ করে দেখবা। একটা মেমোরি কার্ড জীবন ধ্বংস করে দিয়েছে। আবার একটা মানুষের একদিন একটা দাওয়াত দিছে, ভাই চলো না 3 দিনে যাই, ওই 3 দিনে যাওয়ার কারণে জীবন পাল্টে যেতে পারে। বহুত ঘটনা এমন যুবকের। এজন্য ভাই সবসময় জীবন একরকম চললে হয় না। আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বে কারীম বলেন, এই বান্দা এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ফিরা। কবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে এই যে মাহফিল, এটা আমাদের হেদায়েতের জন্য একটা জরিয়া বানাইছেন। ভাই আমি আজকে এখানে আসতাম না, এক মহব্বতের মানুষ আমাকে বেশ কিছুদিন আগে বলছে, হযরত যাবে না, কিছু কথা বলবে না। তো সেই মানুষটার অনুরোধ আর রিকোয়েস্টের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে নিয়ে আসছেন, এবং আসছি যে আল্লাহর মহব্বতে আসছি। মহব্বত যদি আল্লাহর সাথে হয়, মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা ঈমান। মহব্বতটা যদি আপনার হয় আল্লাহর জন্য, মহব্বতটা যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, নিশ্চয়ই এটার আপনি প্রতিদান দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে কাউকে আপনি ঘৃণা করেছেন আল্লাহর জন্যই, এটাও আল্লাহর কাছে বড় দাম। এটাও আপনার কাছে চাঁদা চেয়েছে 31st নাইটে এখানে ডিজে হবে, আপনি চাঁদা দেন নাই। এই যে দেন নাই, কার জন্য দেন নাই? আল্লাহর জন্য দেন নাই। ওই যে যুবককে জিজ্ঞাসা করা হয়েছে, আরে সব যুবক যে 31st গেল, ভালোবাসা দিবসে গেল, বিভিন্ন পার্টি প্লেসে গেল, মৌজ মাস্তিতে গেল, তুমি যে গেল না, যে নাইট ক্লাবে গেল, তুমি যে গেল না যে। যুবক বলে, আমি আমার একজন মালিক আছে তো, আর আমার সামনে একটা মিশন আছে, আর এই মিশন আর মালিকের কারণে মালিক যেটা চায় সেটা করতে পারবো, মালিক যেটা পছন্দ করে সেদিকে আমি এক কদম হাঁটতে পারবো না, এক কদম নো। এজন্য মুমিন যেখানে বর্ডার, আল্লাহ তাআলার শরীয়ত যেখানে তাকে বর্ডার দেয়, ওই জায়গায় গিয়েও সে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে যায়, যায় না সেখানে। মুহতারাম, আপনাদের খেদমতে আমি কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি, একটু আগে বলেছি। এই আয়াত
বহু মানুষের হৃদয়ের জন্য কম্পন সৃষ্টি করেছে, হেদায়েতের জন্য জরিয়া হয়েছে। আর এই আয়াত আমি লম্বা সময় নিলে অনেক কথা বলতে হবে, শুধু এতটুকু বলি, এক দেশে এক বাদশা ছিল। তো যত বাদশা এখানে আসে পর পর বাদশা চেঞ্জ হয়। স্বাভাবিকভাবে আপনি দেখবেন আমাদের বাংলাদেশ কত বাদশা আসছে না, স্বাধীনতার আগে পরে কত বাদশা আসছে। ইংরেজরাও প্রায় 200 বছর শাসন করেছে দেশ। তো এরকম ওই রাজ্যের আমরা তো সবাই একটু আগে বলতেছিলাম যে আমরা হায়াত রাজ্যের রাজা, ওই রাজ্যের নাম মনে করেন হায়াত। কি নাম? হায়াত। বলখের বাদশা যেমন ছিল ইব্রাহিম না আদহাম, বাদশাহীর নাম কি বলখ, আর যিনি এটার বাদশা ছিলেন তার নাম হলো ইব্রাহিম না আদহাম। যেমন আব্বাসীয় খলিফা, বাদশাহীর নাম আব্বাসীয় মহল, বাদশাহীটা আব্বাসীয় বাদশাহী, কিন্তু এটার একজন খলিফার নাম যেমন ওয়াসিক বিল্লাহ, আব্দুল মালিক ইবনে মুজাফফর, হিসাম ইবনে আব্দুল মালিক, এরকম বিভিন্ন বাদশার নাম হয়। তো এই বাদশা, এই রাজপ্রাসাদের নাম হলো হায়াত। আর এই হায়াতের ভিতরে যারা বাদশাহী করতেছে, এক এক সময় এক এক বাদশা আসতেছে, কখনো হিসাম ইবনে আব্দুল মালিক, কখনো মালিক ইবনে মুজাফফর, কখনো আবার হাজ্জাজ বিন ইউসুফ আসতেছে, চেঙ্গিস খানও আসতেছে, বিভিন্ন রকমের বাদশাহদের নাম তারা এসে বাদশাহী যায়, যখন সুযোগ পায় সে বাদশাহী করতেছে। খুব খেয়াল দিয়ে শুনেন, 1000 বছরের ওয়াজ লাগে না, প্রতিদিন বাংলার জমিনে ওয়াজ হচ্ছে, প্রতিদিন। এমন কোন জায়গা নাই, এমন কোন এরিয়া নাই যেখানে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম পদধূলি দিতেছে না। আর প্রতিদিন 2, 4, 10টা মাহফিল হচ্ছে না। একদিকে মাহফিল, আরেকদিকে পার্টি, একদিকে মাহফিল, আরেকদিকে মাস্তি। তো ভাই কি হলো? জীবন তো পরিবর্তন হলো না। মাহফিলের উদ্দেশ্য কি বলেন তো? নিজেকে সাজানো, নিজের কবরটাকে সাজানো, ঠিক কি না? তাহলে আপনি যদি মাহফিলই বসলেন, একটা ফোঁটা চোখের পানিও পড়লো না, জীবনের একদিনের নামাজ ঠিক হলো না, জিকির তেলাওয়াতের আগ্রহ জন্মালো না, আপনি বলেন তো এই মাহফিলে বসে থেকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য করা ভালো না? তাও তো দুনিয়ার ফায়দা হলো। এজন্য মুমিন মিন হুসনি ইসলামিল মারই তারকিহি মা লা ইয়ানিহি, মুমিন কখনো বেহুদা কাজ করতে পারে না। নবীজি বলেছেন ইসলামের সৌন্দর্য অযথা কাজ ছেড়ে দেওয়া, আর মুমিন অযথা কাজ করে না। আমার কথা বুঝতেছেন আমার ভাই? তো এই হায়াত নামক বাদশাহীর বাদশা মনে করেন হিসাম ইবনে আব্দুল মালিকের মতো মানুষ, এক জানাজা তার জীবনকে পাল্টে দিয়েছে। এক জানাজা, এক আওয়াজ, কান্নার আওয়াজ জীবনকে পাল্টে দিয়েছে। কবে সে আওয়াজ হবে? তারা বাদশা পাল্টে যায়, আর আমরা তো ফকিরও না, তাদের মতো বাদশার কাছে আমরা ফকিরও না, তাদের মতো বাদশার কাছে আমরা তো রাস্তার পথচারীও না। তাদের জীবন যদি বদলে যায়, মালিক ইবনে মুজাফফর এক কাফনের কাপড় জীবন পাল্টে দিয়েছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমাদের অবস্থা কি দাদা? আজকে আব্দুল্লাহ ওয়াইদি আসছে, আল আমিন সিরাজি সাহেব আসছে, আরো কত ওলামায়ে কেরাম এই মঞ্চে আসছে, কিন্তু আমাদের জীবন কি পাল্টে গেল না সেই আগের মতোই? একদিকে মাহফিল শুনলাম, সকালে কি আবার বিড়ি ধরাইলাম, একদিকে মাহফিল শুনলাম সারা রাত, আগামীকালকে আবার 31st নাইটের আয়োজনের মধ্যে পার্টিসিপেট করলাম, চাঁদা দিয়ে দিলাম। না, এজন্য মাহফিল না দাদা। বিল্ডিং যে বানাইছে খেয়াল করে দেখেন, বসতি করার জন্য। হঠাৎ করে বিল্ডিং এর মালিক যদি দেখে 365টা ফাটল দেখা যাচ্ছে। কয়টা? 365টা। আপনার বছরে কয়টা দিন বলেন তো? 365 দিন। এখন 365 দিনের ভিতরে এই যে আমার জীবন থেকে 365 দিন চলে যাচ্ছে, আজকে কয় তারিখ? 26 তারিখ, আর মাত্র 5 দিন আছে বছরের। হিসাব করেন, আগামী বছর যে আপনার আমার মৃত্যুর বছর হবে না, কে বললো এটা? আর এই বছরই যে আপনি শেষ করতে পারবেন, আগামী 2026 সাল এখানে পাবেন, বেঁচে থাকবেন, এরকম একজন থাকলে হাত উঠান তো দেখি। আমি তো নাই, দেখি না একজন হাত উঠান। আছেন কেউ? আগামী 26 সাল গ্যারান্টি আপনি বাঁচবেন? নো,
নাই ভাই। এজন্য কবি সুন্দর বলেছেন, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, আজি যে সময়ে গত হইল তোমার, আসিবে না পুন তাহা আসিবে না আর, তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, আপন কাজ করি এসো থাকিতে সময়। কথা বলবো না, ছেড়ে দিব? একটু আগায় বসবেন, একটু আগায় বসেন, লোকজন আসতেছে। মোহতারাম, আজিব দেশের বাদশাহী আমরা করতেছি। বাদশাহীর নাম হায়াত। প্রত্যেক বাদশাহ এখানে আসে, ম্যাক্সিমাম আহম্মক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখতেছে দোয়া করতেছে। ও ভাই, দোয়া শিখে, দোয়া আজীব জিনিস, দোয়া কিন্তু আজীব জিনিস। আর দোয়া মুখল ইবাদত, নবীজি বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একটা মানুষের ব্রেন না থাকলে তাকে প্রতিবন্ধী বলে না, কি বলে? বলেন প্রতিবন্ধী। চোখ না থাকলে কি বলে? প্রতিবন্ধী। খুব বুঝেন দাদা, খুব বুঝেন। এই আল্লাহর গোলাম বারবার আসা সম্ভব হবে না। আর আমাদের মতো মানুষ এক সময় পাবেন না। লিখে রাখতে পারেন, লিখেন, ইনশাআল্লাহ পাবেন না এক সময়। দরদ নিয়ে কথা বলতেছি, উম্মতের ব্যথা নিয়ে কথা বলতেছি। উম্মতের ব্যথা হৃদয়ে, উম্মতের ব্যথা বুঝার চেষ্টা করেন। আমি দেশ সংস্কারের কথা বলবো না, আমি রাজনীতির কথা পরে বলবো, আমি যুদ্ধনীতির কথা পরে বলবো। আমি আগে যোদ্ধার কথা বলতে চাই। যোদ্ধা যদি বাবা খায়, ডেন্ডি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, এই যোদ্ধা দিয়ে নারীবাজি হবে, 31 নাইট হবে। এই যোদ্ধা দিয়ে কশ্চিন কালো যোদ্ধার সঠিক যুদ্ধাস্ত্রের ব্যবহার হবে না, হবে না, হবে না। বোঝার চেষ্টা করেন। আপনি তো বালাখানা বানাইতেছেন, দেশ মানে বালাখানা। আপনি বাড়ি বানাইছেন ছেলের জন্য 6টা বিল্ডিং, 6 জায়গায় 6 শতাংশ করে জায়গার উপরে বিশাল ইমারত। ও আমার দাদা, আপনি বালাখানা বানাইছেন। রাজপুত্র কই? বালাখানায় থাকে কে বলেন তো? রাজা রাজপুত্র থাকে। রাজপুত্র কই? রাজপুত্র তো ইটা খুলে খুলে ড্যান্ডি খায়, ইটা বেচে বেচে গাঁজা খায়, ইটা খুলে খুলে বিক্রি করে, রাজপ্রাসাদ বিক্রি করে, নারীবাজি করে, জুয়া খেলে। হ্যাঁ আমার ভাই, তো লাভ হলো কি? কাকে কি দিয়ে গেলেন? सूज दिल बा कसब गोयम दर जहां एक गोश नीस, गोश बाशद सद हजारा लाए के एक गोश नीस। মানুষ অনেক, কানও অনেক, চোখ অনেক, মানুষ অনেক, চোখ অনেক, মানুষ অনেক, দিলও অনেক, কিন্তু কথা বুঝার মান, কথার অনুভূতি, কথা শুনে কথাটাকে সেন্সে নিয়ে জীবনে ফিট করার কাজ বড়ই কম। যেটা আমি বলছি, বহুত আগে লেখা কবিতার কবি শুনে, কবির কবিতা শুনাইলাম। এই জন্য মেরে মহতারাম, আসছি ফাইজলামি করার জন্য না, কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও। অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া দাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। ঠিক এভাবে খেলতে থাকেন, খেলতে থাকেন, খেলতে থাকেন। একসময় আল্লাহ আপনাকে, আপনার কাছ থেকে আপনাকে ভুলাই দেবে। আল্লাহ বলে, আমাকে ভুলে আছো বেশি দিন, আমি তোমাকে, তোমার কাছ থেকে তোমাকে ভুলাই দেব। পট করে দেখবেন আজরাইল চলে আসছে, আর আয়েশা বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 1 সেকেন্ড টাইম দিবে, দিবে ভাই। এই যে ঘটনা, বাদশা হায়াতের বাদশাহী, যত বাদশা আসে আহমদ,
সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছিলাম, কথা বহুদিকে টানতেছে আমাকে। আমার আজকে জিহ্নটা অস্থির। এখানে আসার পরে আমি মনে হয় একটা সার্কাসের জায়গায় আসছি। আমার কথা কষ্ট পাইলেন? পাইলে আপনার আমার কি, আমি কি এখানে আগামী বছর আসার নিয়ত করছি নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বহুত মাহফিল আমি ছেড়ে দেই। আমি আমার ভাইয়ের মহব্বতে আসছি, মানাতু লিল্লাহি, আল্লাহর মহব্বতে আসছি, কারো জন্য আসি নাই। আজকে ব্যবসা বন্ধ রেখে আসছি, লাশ ওখানে করবো, এখানে করবো না। দুনিয়ার কাছে লস রাজি, আখিরাতের কাছে লস রাজি না। সেই বয়স নাই। 42 বছরের যুবক, যুবক না পরন্ত বেলার পথিক, পরন্ত বেলার পথিক। খুব বুঝেন, যুবক দোয়া করতেছে আর খলিফাতুল মুসলিমিন তার দোয়া শুনতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাত পেতে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল। আমার সাথে বলেন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল। বলেন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল। এই একটা দোয়া মনে রাখেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফলতার বর্ণনা দিয়েছেন শুধু কলিল কলিল কলিল। বুঝুন, আমার সাপ পিছনে আদবের খেলা, বুঝুন আমার মুরব্বী মোহতামিম সাহেবের পিছনে শুধু সফলতার যত বর্ণনা কলিল আর কলিল, আর যত ব্যর্থতার বর্ণনা সব খালি কাসীর আর কাসীর, কাসীর আর কাসীর। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো খলিফাতুল মুসলিমিন আমাদের মতো ব্রেন না, আরো উঁচু মানের ব্রেন। সুবহানাল্লাহ। যিনি বলেন প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মারা গেছে, আজকে তমুক মারা গেছে, একদিন বলবে গো আজকে ওমর মারা গেছে, একদিন একদিন শোনা যাবে গো আজকে আব্দুল্লাহ ওবাইদি চলে গেছে, একদিন শোনা যাবে গো আজকে আল আমিন সিরাজি সাহেব চলে গেছে। দামাত বরকাতুহুম বলা হইতো, কেটে দিয়ে লিখবে রাহিমাহুল্লাহ। এতদিন বলা হইতো গো খলিফাতুল মুসলিমিন যায়, আর এখন বলবে কি বন্ধু জানোনি? বললে খলিফাতুল মুসলিমিনের লাশ মরদেহ চলে আসছে। ঠিক কি না? খুব বুঝেন দাদা, বুঝে। এই যুবকের দোয়ায় আমি আশ্চর্য হয়ে গেছি, হয়রান পরেশান। আরে সুবহানাল্লাহ, দোয়া কই পাই ভাই? আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এমন কথা এমন দোয়া শুনি। জিজ্ঞাসা করতে যুবক, এই দাঁড়াও, এই যুবক এত আদিমশান দোয়া কই পাইলা? বলে হুজুর আমি কোরআনে কারীমের আয়াতগুলো পড়ে পড়ে দেখছি সফলতার আয়াতে আল্লাহকে যারা চিনবে, কোরআনের আয়াত যারা বুঝবে, যারা আখিরাতের চূড়ান্ত সফলতায় গিয়ে হাসবে, আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে, তাদের সংখ্যা বড় কম। কম না বেশি? এই মাহফিলে হুজুর সংখ্যা কম না বেশি? কম। ওইখানে নাচানাচি হচ্ছে, ওইখানে আওয়াজ শোনা যাচ্ছে, সংখ্যা বেশি না কম? বেশি। মসজিদের সংখ্যা কম, মাদ্রাসার সংখ্যা কম, হক্কানি রব্বানি আলেমের সংখ্যা কম। দুধ তো ভাই অনেক, আমাদের এখানে দুধের হাট হয়েছে আমিন বাজার, কিন্তু অরিজিনাল দুধ বড়ই কম। আমি নিজে মধুর ব্যবসা করি, মধু খুঁজতে পরেশান হয়ে যায়, অরিজিনাল মধুর সংখ্যা বড়ই কম, অরিজিনাল আতরের সংখ্যা বড়ই কম। আমি নিজে, বহু মানুষ আমার কাছে আসে, ছেলেটা বিয়ে করাবো, মেয়েটা বিয়ে দিব, ভালো পাত্র খুঁজি, পাত্রী খুঁজি, সংখ্যা কম, খুঁজলে নাই। আমার এক লোক বলে, আমার মুসল্লি, আমি তো এখন ইমামতি করি না, মিম্বার সারছি, মেহরাব সারছি, মঞ্চ সারি নাই। এই জন্য মঞ্চের ভাইদেরকে বলে যাই, আমার এক মুসল্লি বলতেছে হুজুর মেয়ে বিয়ে কর, ছেলে বিয়ে করাবো, মেয়ের তো রাস্তা অভাব নাই, মেয়ে ছেলে পাচ্ছি না, ছেলের জন্য মেয়ে পাচ্ছি না। সুবহানাল্লাহ। বুঝেন ভালো জিনিস কি? কম, কোয়ালিটি বড় কম, কোয়ান্টিটি বেশি। কোয়ালিটি কি কম, কোয়ান্টিটি
বেশি আমি আলোচনা লম্বা সময় করবো না, কতক্ষণ করবো? আমার ভাই, কথা বলতে পারি আর না বলতে পারি, 10টা বলে লাভ নাই, 2টা কথা আপনি বোঝার চেষ্টা করেন। এই যে কথাটা যুবক বলতেছে দোয়ার ভিতরে, কি বলতেছে? আল্লাহ, আপনার অল্প সংখ্যক বান্দা যারা জান্নাতি বান্দা, যারা আপনার কাছে সফলতার বান্দা, যারা আপনার কাছে প্যারা বান্দা, তাদের কাফেলায় আমাকে শামিল করেন। বলেন আমিন। এই যুবকের দোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, আল্লাহু আকবার, এত আজিমুশান দোয়া তুমি কোথায় পাইলা? এই দোয়াটা তো আজকে থেকে আমি ওমরও করব। সুবহানাল্লাহ। আপনারা করবেন না? আপনারাও করবেন ইনশাআল্লাহ। আর যে বাংলায় বলতে পারেন, সুবহানাল্লাহ, আপনার কম সংখ্যক জান্নাতি বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, আপনার কম সংখ্যক আপনার দিদারের বান্দাদের মধ্যে আমাকে শামিল করেন। আল্লাহ, আপনার কম সংখ্যক বান্দা যাদের আপনি সন্তুষ্ট, যাদের জীবন আপনার সন্তুষ্টির পথে চলে, তাদের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে কবুল করেন। সকলেই বলেন আমিন। মুহতারাম, আজব দেশের কথা বলতেছিলাম, বাদশাহী আলোচনা কিন্তু অনেক লম্বা। এই আলোচনা যদি করতে যাই, আমার একটা মঞ্চে 2 থেকে আড়াই ঘন্টা সময় দরকার, তাইলে আপনি বুঝবেন আমি কি বলতে চাই। তবে এতটুকু মুখতাসার, শুধু নুসখাটা বুঝেন। বাদশাহী তো আজব দেশের। কেন? ওই এক বাদশা আসে, আবার চলে যায়, আসে চলে যায়। ম্যাক্সিমাম বাদশাহী যারা করতেছে বাদশা, এরা বুঝতেই পারতেছে না আসলে এখানে যে আমি আসছি কি করা দরকার, কিভাবে, কোথায় যাব, কোথায় আসি, কোথায় ছিলাম, কোথায় যাব। কথা 3টা। সব বাদশাহী যাওয়ার সময় কাঁদে, হায় কি করলাম। কারণ বাদশাহী শেষ হওয়ার পর তাদেরকে বনবাসে পাঠানো হয়। কিন্তু একটা বাদশা, আজীব বাদশা, সে এখানে বাদশাহী করছে, ফাঁকে ফাঁকে কাজ বানাইছে আর মুস্কি মুস্কি হাসে। নবীজি ওই যে বলছেন, আমার গলার মালা, আল কাইসু দানা নাফসাহু লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব বাদশাহীরা যারা বাদশাহী করেছে, বাদশারা আসার পরে বন্ধু এখানে বাদশাহী করে, কিন্তু বনবাসের খবর নেয় না। কিন্তু এই বাদশাহ, যত বাদশাহ আসছে অতীতে, বোকা, আহম্মক, বুদ্ধিহীন, প্রতিবন্ধী, খবর নেয় না যে আমার কি করা দরকার। সময়ের 1 ফোর, অসময়ের 1000 ফোর। আপনারাই বলেন, আমি বলি না, প্রায় এই কথাটা প্রচলিত আছে। সময় থাকতে কিছু করে, তাড়াতাড়ি করেন, দেরি করেন না। এই জন্য আমাদের বুজুর্গানে দিন অবস্থাটা দেখেন, পুরা এলাকার ভিতরে খবর হয়ে গেছে। কিভাবে খবর হইলো? বলে এলাকার ভিতরে তাকায় দেখে, আগে এখান থেকে রাস্তায় যত পশু যাইতো, এরা কেউ পেশাব পায়খানা ত্যাগ করতো না, কিন্তু আজকে দেখলাম রাস্তার ভিতরে পেশাব করতেছে গরুতে বা গাধা, উট, যাই বলেন, দুম্বা, গৃহপালিত পশু মল ত্যাগ করতেছে রাস্তায়। ঘটনা কি? দৌড় দিছে, বুঝমান লোক তো সবাই না, দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে দেখে যে বিশর হাফি আর নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মানে যতদিন আল্লাহর ওয়ালা বিশর হাফি রাস্তা দিয়ে হাঁটছে, ততদিন কোন গৃহপালিত পশু রাস্তা দিয়ে গেছে, ওই আল্লাহ ওয়ালার সম্মানে। মানুষ কি সবাই কান চোখ হলেই সবাই মানুষ হয়? পায়খানা পেশাব করে না। শুধু কি তাই, আজকে পড়েছি দুবুর নামে এক কিতাবে, আজকে পড়েছি হযরত ইব্রাহিম বিন আদহাম, তাকে এক সাপ পাতা দিয়ে বাতাস করতেছে। ও পাশে যে বান্দা গেছে, এও আল্লাহ ওয়ালা দেখতে গেছে, এক আল্লাহ ওয়ালা এক আল্লাহকে দেখতে যায়। আমি যেমন হুজুরকে দেখতে গেলাম, হুজুর আমাকে দেখতে আসে। আলেমদের মধ্যে আলেমদের একটা সম্পর্ক থাকে, নেককারের সম্পর্ক থাকে, ভাই ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক থাকে। তো দেখতে এসে দেখে যে সাপটা বাতাস করতেছে, উনি পরেশান হয়ে গেছে, কি ব্যাপার? তো খেয়াল করে দেখে যে এই সাপটা বাতাস করতেছে, সাপের জবান খুলে গেছে। সাপকে বলে, কি ব্যাপার? তুমি না সবল দেওয়ার খাসলত, তুমি দেখি বলকের বাদশা ইবনে আদহামকে বাতাস করো। বলে যে বাতাস করি, আপনার ধারণা ভুল। আমরা পুরো পৃথিবীর সমস্ত আল্লাহ পাকের মাখলুক সব আল্লাহ ওয়ালাদের জন্য গোলাম। তুনে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমি আল্লাহ হই না? দেখেন না কি হয়। সেই রাস্তায় হাঁটলে তো, সে রাস্তা বুঝলে তো,
সব বাদশারা আসে আহম্মকের মতো কাজ করে, এখানে মার্কেটিং টার্কেটিং করে, খুব মৌজ মাস্তি করে। এই কয়েকটা দিনের জিন্দেগি খুব আমরা মৌজ মাস্তি করতেছি, খবর নাই। অথচ আমার সামনে কিন্তু মালাকুল মউত হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষের জুতার ফিতা যত কাছে তার থেকে মৃত্যু তার চেয়ে অনেক বেশি কাছে, মানুষের কান যত কাছে তার চেয়ে বেশি মৃত্যু অনেক বেশি কাছে। সময় থাকলে বলতাম, সময় তো হুজুর চলে আসছে। ছোট্ট কথাটা বলে শেষ করে দিচ্ছি, যত বাদশা আসে কেউ এই খবর নাই, কিন্তু এই বাদশা সে বুদ্ধিমান। बाकी दुनिया में न होगा कोई हम सब बदनसीब, आए थे इस बाग में और खाली दमाले चले। যত আল্লাহর গোলামরা আসে সব আসে খালি হাতে, যায় খালি হাতে। আমরা কি খালি হাতে আসছি না ভরা হাতে আসছি? খালি হাতে আসছি। আওয়াজ ছিল কি? কান্না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। কবি সুন্দর বলছেন, যেদিন আমি আপনি এসেছিলাম ববে, খেয়াল করেন ভাষা ছিল কান্না, কেঁদেছিলেন আপনি, আমি হেসেছিল সবে। এমন জীবন গরিব গঠন, বিদায়ে আপনি হাসিবেন, কাঁদিবে ভুবন। কে কাঁদবে? এই যে কয়দিন আগে হাদি মারা গেছে, ভুবন কি কাঁদছে না কাঁদে নাই? পত্রিকার কভারেজে দেখেন নাই? যারা ইউটিউব চালান, আমি তো ইউটিউব চালাই না, আমার বাটন সেট, এই সেট তো শেষ করে দিচ্ছে আমাদেরকে। সময় থাকলে এটাও নিয়ে বলতাম, সময় তো পেলাম না। ইনশাআল্লাহ আমার কখনো যদি কোথাও দেখা হয়ে যায় এই পয়েন্ট চলবে। আমার ভাই, ছোট্ট পরিসরে আমার কথা সংক্ষিপ্ত শেষ। তো এই সব বাদশা আসে, হাই হুতাশ করে শেষের দিকে, আর জীবন তখন থাকে, ভুলে যায় সবকিছু, মঞ্জিল ভুলে যায়, কোথায় যাব, কোথায় আসি, কি হবে পরিণাম পরিণতি, কিচ্ছু খবর নাই। হাসি তামসা মৌজ মাস্তি করে করে বাদশাহী শেষ হওয়ার পরে কাঁদতে কাঁদতে বনবাসে চলে যায়। কিন্তু এই বাদশা আগে থেকে খুশি, যত সময় পারাচ্ছে সুরুরিয়াত তার বাড়তেছে, আনন্দ বাড়তেছে, ভিতরে তার সুকুনিয়াত বাড়তেছে। কি ব্যাপার? খবর নিয়ে দেখলো যেখানে সে যাবে বনবাসে, বনবাসে আমরা কোথায় যাব বলেন তো? কবর, কবর। সেই যেখানে সে যাবে ওই দিকটাকে, শুরুতে আমি কবিতাটা বলছিলাম, পথিক যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে রে, মন যে থাকে বনে। আমার ভাই, আমাদের বাড়ি কোনটা বলেন তো? কবর। সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবার আগে কবর দেখলে এত কাঁদতেন, এত কাঁদতেন। জিজ্ঞাসা করে, আপনি এত কাঁদেন কেন? এটা ফার্স্ট স্টেশন। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব এই স্টেশনের জন্য কাজ করবেন তো? ওয়াদা দিবেন তো? হাত উঠান দেখি, আমি বিদায়ী মুসাফির। কারণ কাজ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি, কাজ ছেড়ে দিয়েন না। ওই বাদশা যেভাবে বাদশাহীকে কমপ্লিট করেছে, এদিক দিয়ে মন্ত্রী পরিষদ সবাই মিলে, আরে তাড়াতাড়ি খবর নাও তো, বনবাসের দিকে চলে যাবে। সবাই আগে হাসে কাঁদে, আর এইদিকে হাসে। ঘটনা কি? মুখ তো মলিন না, পেরেশানি নাই, উজ্জ্বলতা। ঘটনা কি? গিয়ে দেখে সে যেখানে যাবে বনবাসে, ওই কবরের জগতে আগে থেকেই সব কিছু সাজিয়ে ফেলেছে। এখানে আর কি বালাখানা, এর চেয়ে আজিমুসান বালাখানা ওখানে করে ফেলেছে। সময় থাকলে কথা অনেক লম্বা হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জীবনটাকে এই বাদশাহী দিকে ফিকির করে এই হায়াতের বাদশাহীকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমার কোনো কথায়, ও আমার দাদা, ও আমার ভাই, ও আমার দ্বীনি মুসলিয়ানি কেরাম, কথায় কষ্ট নিবেন না। ব্যথা নিয়ে বলছি, ব্যথা কি পরিমাণ, কলিজা ছিঁড়ে যদি দেখাইতে পারতাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আপনাকে আমাকে আমল করে আমাদের জীবনটাকে পরকালীন মুখী যেই জীবনটা আমাদের, সেই জীবনের নবীজি বলছেন সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিল, সেই প্রস্তুতি কমপ্লিট করে এখান থেকে সুন্দর একটা বিদায় নিয়ে, সুন্দর খাতমা বিল খায়ের নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এবং আপনাদের সকলকে, হুজুর সহ যারা যারা আমরা এখানে আছি সবাইকে, এবং যারা ভুলের মধ্যে আছে তাদেরকেও আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।